কি ব্যাপার, কি হয়েছে? তো তো তুমি এখানে কেন? না, কিছু হয়নি। যাও ঘরে যাও, ঘরে যেয়ে শুয়ে পড়ো। ভোর হলে আমার আবার নৌকা নিয়ে বের হতে হবে। হঠাৎ গভীর রাতে খুটখাট আওয়াজে মাঝির ঘুম ভাঙল। মাঝি ঘরে এসে মেয়েটিকে জিজ্ঞাসা করলো, কিসের এত খুটখাটা আওয়াজ হচ্ছিল? কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? আমার অনেক ক্ষুধা লেগেছে, তাই খাবার খুঁজছিলাম, কিছুই তো পাচ্ছি না। শোনো মেয়ে, আমি মাঝি মানুষ, আমার ঘরে তেমন খাবার থাকে না, খুব অল্প খাবার রান্না করা হয়। এখন আর কোনো খাবার নেই, তুমি এখন ঘুমিয়ে পড়ো। সকাল হোক, আমি আবার খাবার আনবো, তখন খাবে। মেয়েটি আর কোনো কথা না বলে আবার শুয়ে পড়ল। পরদিন ভোর হতেই মাঝি ঘুম থেকে উঠে দেখে মেয়েটি ঘরে নেই। কি আশ্চর্য, এত ভোরে মেয়েটি গেল কোথায়? এত ভোরে একা একা কোথায় গেল? যাই হোক, আমি আমার কাজে যাই। মাঝি নৌকা নিয়ে বের হয়ে পড়ে। সন্ধ্যায় ঘরে ফেরার সময় দেখে মেয়েটি ঠিক সেই জায়গায় বসে আছে। আজ সকালে এত ভোরে তুমি কোথায় গিয়েছিলে? আবার এখানেই বা এখন কিভাবে এলে? মেয়েটি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আবার নৌকায় উঠে বসে। তুমি আমার প্রশ্নের উত্তর না দিলে তোমাকে আমি আর সাথে নিয়ে যেতে পারবো না। আমার বাড়ি কষ্টিপাথর গ্রামে। এক দুষ্টু জাদুকর আমার পরিবারের সবাইকে দুষ্টু জাদু বলে বন্দি করে রেখেছে। শুধু আমিই পালিয়ে আসতে পেরেছি, তাই ভয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো, তা না হলে দুষ্টু জাদুকর